Okay, so this is the lab for, or this is the multi-sim simulation for half wave and full wave rectifier. So এখন আমরা যদি দেখি আমাদের যে স্ক্রিনে যে দুইটা সার্কিট আমরা দেখতে পাচ্ছি, এই দুইটা সার্কিট আমরা মাল্টিসিমে সিমুলেট করব। তো ফার্স্টে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার যে সার্কিট আছে সেই সার্কিটটা সিমুলেট করব। তো এখন আমরা সোর্স হিসাবে যে জিনিসটা নিব, সোর্স হিসাবে আমরা যে ফাংশন জেনারেটরটা নিব। তো এখানে মাল্টিসিমের ডান পাশে অনেকগুলা কম্পোনেন্ট আছে। কম্পোনেন্টটার মধ্যে প্রত্যেকটা আইকনের উপর যে কার্সরটা রাখলে দেন ওই কম্পোনেন্টটার নাম দেখায়। একদম উপরের কম্পোনেন্টটা হচ্ছে ডিএমএম, এরপরটা হচ্ছে ফাংশন জেনারেটর, এরপরটা হচ্ছে ওয়াটমিটার, এরপরটা অসিলোস্কোপ। আমাদের এই ল্যাবে ফাংশন জেনারেটর আর অসিলোস্কোপ লাগবে। সো এখন ফাংশন জেনারেটরটাকে আমরা যে আমরা আমাদের সাইনোসয়েডাল এসি ওয়েভ ফর্মের সোর্স হিসেবে ইউজ করব। অ্যান্ড যে অসিলোস্কোপটা আছে, না সরি এক্সকিউজ মি, নট দিস ওয়ান, এই যে অসিলোস্কোপ যেটা রেগুলার অসিলোস্কোপ, 4 চ্যানেল না, 2 চ্যানেল অসিলোস্কোপ যেটা নর্মাল অসিলোস্কোপটা আমরা নেব। সো নেক্সট আপ আমরা যেটা নেব, আমরা হচ্ছে একটা ডায়োড নেব, যে ডায়োডটা হচ্ছে 2N2222, এই যে সরি 2N2 না, 1N4007, ঠিক আছে, 1N4007 এই ডায়োডটা আমরা নিব। ফার্স্টে যেহেতু আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার করতেছি, আমরা জাস্ট একটা ডায়োডই নিব, সাথে হচ্ছে আমরা একটা রেজিস্টার নিব। রেজিস্টারটার জন্য রেজিস্টারটা আমরা এভাবে সিলেক্ট করব, ফার্স্টে গ্রুপ থেকে অল গ্রুপ থেকে চেঞ্জ করে আমরা বেসিকে দিব। দেন বেসিক থেকে আমরা এখানে যে রেজিস্টারটা আছে রেজিস্টারটা সিলেক্ট করব। রেজিস্টার যে ভ্যালুরই সিলেক্টেড হোক সমস্যা নাই, আমরা ওইটার ভ্যালু চেঞ্জ করে নিতে পারবো। আর ওকে, সো ফার্স্টে আমরা ক্যাপাসিটর ছাড়া সার্কিটটা সিমুলেট করব। তো এখন এখন দেখা যাচ্ছে যে ফাংশন জেনারেটরের 3টা টার্মিনাল আছে, প্লাস, কমন আর নেগেটিভ। সো এখন যে জিনিসটা করতে হবে, আমরা নেগেটিভ টার্মিনালটা ইউজ করব না, ঠিক আছে, আমরা নেগেটিভ টার্মিনালটা ইউজ করব না। পজিটিভ যেটা, পজিটিভটা আমরা যে আমাদের ল্যাবের ফাংশন জেনারেটরের পজিটিভের মতো করে ইউজ করব। আর কমন যেটা, সেটা হচ্ছে আমরা যে ল্যাবের ফাংশন জেনারেটরের গ্রাউন্ড হিসাবে ইউজ করব, ঠিক আছে। যে নেগেটিভ যেটা সেটা আমরা ইউজ করব না। নেগেটিভে দিলে যেটা হয়, নেগেটিভটা হচ্ছে ওয়েভটার যে রিভার্স ওয়েভটা প্রডিউস করে, ঠিক আছে। পজিটিভে যে ওয়েভটা প্রডিউস হয়, নেগেটিভে ওই ওয়েভের 180 ডিগ্রি শিফটেড ওয়েভটা প্রডিউস হয়। সো এখন আমরা যদি পজিটিভ আর নেগেটিভ নেই, তাহলে আমাদের ওয়েভের ম্যাগনিটিউড ডাবল হয়ে যাবে, যেটা আমরা চাই না, ঠিক আছে। সো নেগেটিভটা আমরা নেব না, আমরা পজিটিভ আর কমনটা নিব। ওকে, দেন আমাদের আরেকটা জিনিস নিতে হবে, গ্রাউন্ড। দেন আমরা গ্রাউন্ডটা নিব হিয়ার। যে গ্রাউন্ডটা আছে সেই গ্রাউন্ডটা আমরা যে ফাংশন জেনারেটরের নেগেটিভ বা ফাংশন জেনারেটরের কমন যেটা, কমনের সাথে কানেক্ট করে দেব, ঠিক আছে। আর আমাদের যে রেজিস্টারটা হচ্ছে 10 কিলো ওহমের, সো 10 কিলো ওহম রেজিস্টারটা আমরা কানেক্ট করব। সো নেক্সট স্টেপ আমরা যেটা করব, যে অসিলোস্কোপটা যদি আমরা নোটিস করি, অসিলোস্কোপে 2টা চ্যানেল আছে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। সো অসিলোস্কোপের নেগেটিভ যেটা, সেটা গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে হবে, ঠিক আছে। এই যে গ্রাউন্ড নোড যেটা আছে, দুইটা অসিলোস্কোপ মানে অসিলোস্কোপের 2টা চ্যানেলের নেগেটিভই গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে হবে। চ্যানেল এর পজিটিভ যেটা আছে, সেটা আমরা ফাংশন জেনারেটরের পজিটিভের সাথে কানেক্ট করব। চ্যানেল বি যেটা আছে, চ্যানেল বির পজিটিভটা আমরা হচ্ছে রেজিস্টারের পজিটিভের সাথে কানেক্ট করব, ঠিক আছে। ওকে, দেন আমাদের যেটা করতে হবে, এই ফাংশন জেনারেটর থেকে আমরা ভ্যালুগুলো চেঞ্জ করব। আমাদের ভ্যালু হচ্ছে 1 কিলোহার্টজ, ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 কিলোহার্টজ, ওয়েভ ফর্ম যে এখানে সাইনোসয়েডাল ওয়েভ, ঠিক আছে। এখানে ফাংশন জেনারেটরের মধ্যে 3 টাইপের ওয়েভ ক্রিয়েট করা যায়, সাইনোসয়েডাল ওয়েভ, ট্রায়াঙ্গুলার ওয়েভ আর স্কোয়ার ওয়েভ। ট্রায়াঙ্গুলার আর স্কোয়ার ওয়েভ আমাদের
রেকটিফায়ারের ল্যাবে লাগবে না। আমরা যখন ক্লিপার ক্ল্যাম্পারের ল্যাব করব, ক্লিপার ক্ল্যাম্পারের ল্যাবে আমাদের ট্রায়াঙ্গুলার আর স্কোয়ার ওয়েভ লাগবে। এই ল্যাবে আমাদের শুধু সাইনোসয়েডাল ওয়েভটাই লাগবে। ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 কিলোহার্টজ, অ্যামপ্লিটিউড 10 ভোল্ট পি পিক না, আমাদের হচ্ছে 5 ভোল্ট পিক, 10 ভোল্ট পিক টু পিক। ওকে, সো 5 ভোল্ট পিক। সো ওকে, এখন আমরা যদি সিমুলেশনটা রান করি, এখন সিমুলেশনটা তো অনেক যে মানে ডেন্স আছে, ওয়েব ফর্মটা এত অনেক ডেন্স আছে। এখন ওয়েব ফর্মটা যদি আমরা একটু পাতলা করতে চাই, তখন আমরা যেটা করব, এখানে যে টাইম বেস স্কেল যেটা আছে, স্কেলের ভ্যালুটা আমরা কমাবো। ঠিক আছে, বাই ডিফল্ট 10 মিলিসেকেন্ড পার ডিভিশন থাকে, সেটা আমরা কমাবো। 5এও ওয়েব আসতেছে বাট একটু ডেন্স, 2তে দিলে ওয়েবটা ক্লিয়ার আসতেছে, 1-এ দিলে ওয়েবটা আরও ক্লিয়ার আসতেছে। সো এখন ব্ল্যাকের ওপর ওয়েব ফর্মটাকে দেখা যাচ্ছে না, আমরা এটা যদি রিভার্স বাটনটাতে ক্লিক করি আমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে যাবে। এখন আমাদের ওয়েবটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। সো এখন একটু প্রবলেম হচ্ছে, আমাদের যে ওয়েবটা আমরা দেখতে পাইতেছি, ওয়েবটা কিন্তু দুইটার কালারই সেম। এখন দুইটা ওয়েব শেপের কালার সেম, সো আলাদা করে বোঝা যাচ্ছে না। এই জিনিসটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? এটা চেঞ্জ করার একটা ওয়ে আছে। সো এই জন্য আমাদের সিমুলেশনটা ফার্স্টে স্টপ করতে হবে। সিমুলেশনটা স্টপ করলাম, দেন আমরা যেটা করব, একটা জিনিস আগে আমরা খেয়াল করি যে অসিলোস্কোপ যেটা আছে, অসিলোস্কোপের পজিটিভ যেটা, অসিলোস্কোপের পজিটিভের সাথে কানেক্টেড কেবল যেটা, এই কেবলের কালার যেটা হবে ওয়েব ফর্মটা ওই কালারে আসবে। যেমন এই যে কেবল যেটা আছে অসিলোস্কোপের চ্যানেল এ, কিন্তু আমাদের সোর্সটা দেখাচ্ছে। সো এটাতে যদি আমরা রাইট ক্লিক করি, আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো। একটা অপশন হচ্ছে সেগমেন্ট কালার। সেগমেন্ট কালারে যদি আমরা ক্লিক করি, করার পর আমরা রেড থেকে চেঞ্জ করে পার্পল দিলাম। ওকে, আমরা যদি সিমুলেশনটা আবার রান করি অ্যান্ড যদি পজ করি, ঠিক আছে, এই যে এখন আমরা যে ওয়েবশেপটা দেখতে পাচ্ছি, দুইটা ওয়েবশেপের কালার কিন্তু ডিফারেন্ট, একটা হচ্ছে পার্পল আর একটা হচ্ছে রেড। ওকে, দুইটার কালার যেহেতু কাছাকাছি হয়ে গেছে, এখনও পুরোপুরি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। আমরা এখন যে জিনিসটা করব, আমরা এখন চ্যানেল বি যেটা, চ্যানেল বির পজিটিভের সাথে কানেক্টেড কেবল যেটা, ওইটার কালার চেঞ্জ করবো। ওটার কালার চেঞ্জ করে আমরা গ্রিন দিব। পার্পল আর গ্রিন দুইটা খুবই ডিস্টিংক্ট কালার, এখন ক্লিয়ারলি দেখা যাবে। সো এখন এখন যদি আমরা দুইটা ওয়েবশেপ দেখি, ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে পার্পল ওয়েবশেপটা আছে, পার্পল ওয়েবশেপটা হচ্ছে একটা ফুল সাইন ওয়েভ, আর যে গ্রিন কালার ওয়েভ যেটা দেখা যাচ্ছে সেটাতে শুধু পজিটিভ হাফ সাইকেলটা আছে, নেগেটিভ হাফ সাইকেলটা নাই। ঠিক আছে, সো এভাবে হচ্ছে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারটা সিমুলেট করলাম। এখন আমরা যদি এখানে একটা ক্যাপাসিটর অ্যাড করি, ঠিক আছে, অল গ্রুপ থেকে আমরা চেঞ্জ করে বেসিক দিলাম, বেসিক থেকে চেঞ্জ করে আমরা ক্যাপাসিটর নিলাম। ঠিক আছে, ক্যাপাসিটরটা আমাদের একটু রোটেট করতে হবে। রোটেট করার পর ওকে, ক্যাপাসিটেন্সটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। আমাদের ফার্স্ট ক্যাপাসিটর যেটা আমরা ল্যাবে করছি সেটা ছিল 0.22 মাইক্রোফ্যারাড। সো ওইটা আমরা দিই 0.22 মাইক্রোফ্যারাড। এখন আমরা যদি সিমুলেশনটা আবার রান করি, এই যে আমরা দেখতে পারবো আমাদের যে আউটপুট ওয়েবশেপ যেটা, এটাতে রিপোলটা কমছে। ঠিক আছে, পজিটিভ আর নেগেটিভের ডিফারেন্সটা কমছে। এই যে নেগেটিভ সাইডে আগে যেখানে টোটালি 0 ভোল্ট ভ্যালু ছিল, এখানে সেটা লাইক হাইয়েস্টের কাছাকাছি চলে আসছে, বাট এখানেও কিছু রিপোল রয়েছে। এখন যদি আমরা জিনিসটা স্টপ করে ক্যাপাসিটরের ভ্যালুটা চেঞ্জ করে 10 মাইক্রোফ্যারাড দিয়ে দিই, ঠিক আছে, 10 মাইক্রোফ্যারাড যদি দেই অ্যান্ড যদি আমরা সিমুলেশনটা রান করি, এই যে আমাদের ইয়েটা অলমোস্ট জিরো, আমাদের যে আউটপুট যেটা সেটা অলমোস্ট স্ট্রেট লাইন ডিসি ভোল্টেজ চলে আসছে। ঠিক আছে, নট কোয়াইট, সামান্য একটু ভ্যারিয়েশন আছে, বাট ভ্যারিয়েশনটা খুবই স্মল, অলমোস্ট একটা ডিসি লেভেল চলে আসছে। ঠিক আছে,
সো এটা হচ্ছে আমাদের হাফ ওয়েভ অ্যাম্পলিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার। এখন অ্যান্ড আই হোপ এটা দেখে তোমরা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ারটা বিল্ড করতে পারবে। অ্যান্ড এই ল্যাবটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, এই সিমুলেশনটা ভালো করে প্র্যাকটিস করবে, কারণ সিমিলার টাইপের সিমুলেশন তোমাদের ক্লিপার অ্যান্ড ক্ল্যাম্পারের সার্কিটেও করতে হবে। ঠিক আছে? ওকে, গুড লাক গাইস।